হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে AutoCAD এর ডাইমেনশন সেটআপ, আম যেটি আমাদের প্রথমে লাগে। তো ভিউয়ার্স, চলুন আমরা AutoCAD এর ভিতরে চলে যাই। দেন ভিউয়ার্স, আমাদের AutoCAD এ প্রবেশ করার পর ফার্স্ট অফ অল যে জিনিসটি করতে হবে, অবশ্যই আমাদের কিছু সেটআপ করে নিতে হবে। তো এখন কি সেটআপ করতে হবে? আমাদের ৩টি সেটআপ করতে হবে। ডাইমেনশন সেটআপ এবং অপশন সেটআপ এবং ইভেন্ট সেটআপ। আমাদের এই ৩টি সেটআপ জানা অবশ্যই জরুরি। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে এই ৩টি সেটআপ সম্পর্কে জানবো। তো ভিউয়ার্স, আজকে আমরা যে সেটআপ সম্পর্কে জানবো সেটি হচ্ছে ডাইমেনশন সেটআপ। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো এখানে আমি একটি AutoCAD এর নতুন একটি ড্রয়িং নিয়েছি। তো ড্রয়িং নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ডি কমান্ড নিতে হবে। তো ডি কমান্ড নেওয়ার পরেই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অপশন এসেছে ডিম স্টাইল। তো ভিউয়ার্স, এই ডিম স্টাইলে নেওয়ার জন্য আপনারা এখান থেকে ডিম স্টাইলে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে। তো ভিউয়ার্স, এরকম যখন ইন্টারফেয়ার আসবে তখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে মডিফাই নামক একটি অপশন আছে, আপনাদের এই মডিফাই অপশনে চলে যেতে হবে। দেন ভিউয়ার্স, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লাইন, সিম্বল, অ্যারোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, অল্টারনেট ইউনিটস অ্যান্ড টলারেন্স, এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের এখন যে কাজটি করতে হবে, সরি ভিউয়ার্স, তো আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে যে মডিফাই যে ডাইমেনশনগুলো আছে সেগুলো আপনাকে সেট আপ করে নিতে হবে। তো ভিউয়ার্স, তার জন্য আমি ফার্স্টে লাইন সেট আপ করে নিই। তো লাইন সেট আপ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার বাই ব্লক দেওয়া আছে। তো ওকে ফাইন, আমি এটি বাই ব্লক লিখে দিলাম। দেন লাইন টাইপ আছে, লাইন টাইপও আমি বাই ব্লক দিয়ে রাখলাম। দেন এটি আমি এখানে ঠিক করবো না, ঠিক আছে। দেন এই যে এখানে আপনার অপশন দেখছেন ডিম লাইন 1, ডিম লাইন 2, আপনার চাইলে এটি টিক মার্ক করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডিম লাইন 1, ডিম লাইন 2 এগুলো যদি আপনি তুলে দেন, এই যে ভিউয়ার্স এখানে যদি তুলে দেন তাহলে যে এই লেখাগুলো চলে যাবে রেখাগুলো। আর এটা যদি রাখেন, আপনার ডিম লাইন 1 এবং ডিম লাইন 2 গুলো আপনার একটি নির্দিষ্ট থাকবে। তো ভিউয়ার্স, এখানে লাইন থেকে আমি জাস্ট এই এক্সট্রাক্ট লাইন এবং এই এক্সট্রা লাইন, এই দুটি লাইন আমরা কেটে দিব, অর্থাৎ টিক মার্ক দিয়ে দিব। তো ভিউয়ার্স, এটি করার পর আপনারা চলে যাবেন এখানে টেক্সটে। দেন টেক্সটে গিয়ে আপনি এখানে টেক্সট হাইলাইটে গিয়ে এখানে 4 দিয়ে দিবেন, 4 দিয়ে ইন্টার করে দিবেন, অর্থাৎ তখন আপনার টেক্সট গুলো একটু বড় আকার হয়ে যাবে। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা এগুলো ঠিক রাখবেন। দেখেন এখানে আর কোনো কাজ নেই। দেন আপনারা ফিটে চলে যাবেন অ্যান্ড ফিটে এটাই এখানেই থাকবে, অ্যান্ড এটা বিসাইড দ্য ডাইমেনশন লাইনই থাকবে, এটা ঠিকই আছে। দেন আপনারা চলে যাবেন হচ্ছে প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটসে এটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের এখানে অবশ্যই চেঞ্জ করতে হবে। সেটি কি চেঞ্জ করতে হবে? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিট ফরম্যাট নামক যে অপশনটি আছে, এই অপশনটি আপনাদের ডেসিমেলে দেওয়া আছে, অর্থাৎ আপনি এই অপশনটি অবশ্যই আর্কিটেকচারে করে দেবেন। তাহলে আপনার যে কাজটি হবে, আপনি যে কোনো কমান্ড নেওয়ার সময় এগুলো কাজ করবে। আর আপনি যদি অন্যান্য যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো রেখে দেন, অর্থাৎ সায়েন্টিফিক, ডেসিমেল বা ইঞ্জিনিয়ারিং বা উইন্ডোজ ডেস্কটপ, তো যখন আপনি এই ফরম্যাটগুলো রাখবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি ধরেন একটি লাইন কমান্ড নিয়েছেন, সেই লাইন কমান্ডের যে মাপগুলো আছে সেই মাপগুলো আপনাদের ঠিকঠাক মতো কাজ করবে না, ফিট ইঞ্চির মাপগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। তো এই মাপগুলো ঠিকঠাক মতো কাজ করার জন্য আপনাকে এই আর্কিটেকচার নিতে হবে। দেন এই যে প্রিসিশন আছে, এই প্রিসিশনটি আপনি সবসময় এই লাস্টের এটি নিয়ে নেবেন 256 ইঞ্চি, এই 0 ফিট থেকে 0/1/256 এটি সিলেক্ট করে দিবেন। দেন এটি হরিজন্টাল থাকবে। দেন আপনি এখান থেকে রাউন্ড অফটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। এখানে আপনি চাইলে 4 দিতে পারেন, 5 দিতে পারেন। তো আমি 5 দিয়ে ইন্টারে ক্লিক করলাম, দেন আমার রাউন্ড অফটা চেঞ্জ হয়ে গেল।
দেন ভিউয়ার্স এখানে আর কোনো কাজ নেই। দেন অল্টারনেট ইউনিটস এটি ঠিক আছে। দেন টলারেন্স এটিও ঠিক আছে। দেন লাইন এটিও ঠিক আছে। তো ভিউয়ার্স এই কাজগুলো হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজগুলো করতে হবে, তো ভিউয়ার্স এখানে আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই যে এখানে সিম্বল অ্যান্ড অ্যারো, আপনি চাইলে এখান থেকে যে কোনো সিম্বল অ্যারো ইউজ করতে পারেন। তো আমি আপাতত এখানে কোনো কিছু ইউজ করব না। তো আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি ডাইমেনশনে আমি আপনাদের কি কি চেঞ্জ করেছি। আমি লাইনে গিয়ে এক্সট্রা লাইনগুলো টিক চিহ্ন দিয়েছি। দেন টেক্সটে গিয়ে আমি টেক্সট হাইলাইটটা একটু বাড়িয়েছি। অ্যান্ড দেন প্রাইমারি ইউনিটস থেকে আমি আর্কিটেকচার সিলেক্ট করেছি অ্যান্ড 0.0 ফিট বাই 1/256 ফিট এটা আমি সিলেক্ট করেছি। আমি জাস্ট এই ইউনিট ফরম্যাটগুলো চেঞ্জ করেছি। দেন ওকে, দেন আমি এটি ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমার এটি মডিফাই করা হয়ে গেছে। দেন আমাকে যে কাজটি করতে হবে, এই সেট কারেন্টসে ক্লিক করতে হবে। সেট কারেন্টে ক্লিক করার পর আমি এখান থেকে ক্লোজ করে দেবো। তো ভিউয়ার্স ক্লোজ করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমাদের কমেন্ট উঠেছে ডাইমেনশন টু সেভ, অর্থাৎ আমরা যে ডাইমেনশন সেটআপটি করেছি এটি আমাদের সেভ হয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে ডাইমেনশন সেটআপ করে নেবেন, যাতে আপনাদের কাজগুলো খুব সহজ এবং সুন্দরভাবে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।